নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ ওয়েদারটা বেশ ভালো, তার মধ্যে সকাল সকাল স্নান করে নিয়েছি। সকালে স্নান আমাকে এত ফ্রেশ এবং এনার্জেটিক করে তোলে বলে বোঝাতে পারবো না। স্নান করে সকালে নিজের স্কিনের একটু যত্ন নিয়ে চলে এসেছি এবার সংসারের যত্ন নিতে। প্রতিদিন রান্নাঘর থেকেই দিনের কাজকর্ম আমার শুরু হয়। কাউন্টার টপ আর গ্যাস ওভেন মুছে নেওয়ার পর রান্নাঘরের যে কোনো কাজ নিশ্চিন্ত মনে শুরু করতে পারি। রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাস ওভেন এগুলো সারা রাত ওপেন থাকে। আমাদের অজান্তেই পোকামাকড় হেঁটে যায়, তাই একবার ভেজা টাওয়াল দিয়ে মুছে নিই। এতে নিজেরই বেশ ফ্রেশ লাগে। তারপরেই তো 4টে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এরই মধ্যে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, সোনাও আজকে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিই। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রতিদিনই ঘরের কাজ প্রায় একই রকমই করতে হয়। এই একই রকম কাজ করতে করতে যখন ভালো লাগে না, তখন অনেক কাজই আমরা অন্যের ওপর ছেড়ে দিই। সেটা বিভিন্ন কারণে হতে পারে, শারীরিক প্রবলেম, ব্যস্ততা। তো অনেক সময় দেখা যায় যে অন্যের ওপর ছেড়ে দিয়েও আমরা শান্তি পাই না। ঘরের কিছু কিছু কাজ থাকে যেগুলো হেল্প নিয়ে করা যায়, আর কিছু কিছু কাজ থাকে যেগুলো নিজে না করলে ভালো লাগে না। তার মধ্যে একটা যেমন এই যে নিজের বিছানাটা নিজে গোছানো। তাছাড়াও রান্নাঘরের কিছু কিছু জিনিস নিজে হাতে গুছিয়ে রাখা। এরকম সংসারের নানান কাজ থাকে যেগুলো নিজে করলে শান্তি পাওয়া যায়। তো সকাল সকাল বিছানাটা ভালো করে গুছিয়ে পরিপাটি করে নিয়ে এখন চলে এলাম ডাস্টিংয়ের কাজ করতে। এরপর কাচাকাচি, ঘর ঝাড়মোছ, রান্নাঘরের কাজ, এইরকম যে কত কাজ থাকে তার কোনো হিসেব নেই। প্রপারভাবে ঘরে আমরা গৃহিণীরা কি কি কাজ করি তার একটা লিস্ট তৈরি করতে গেলে গোটা দিন পার হয়ে যাবে, গোটা রাত পার হয়ে যাবে, আর দেখা যাবে যে খাতাটাও শেষ হয়ে গেছে, কিন্তু লিস্ট কমপ্লিট হবে না। অনেকেই আমরা সংসারের কাজকর্মগুলো একটু প্ল্যান করে থাকি, কিন্তু অনেক সময় আমাদের অজান্তেই প্ল্যানের বাইরেও অনেক কাজ থাকে। যাই হোক, প্ল্যানের বাইরে নানান কাজ থাকে, বিশেষ করে নানান কারণে এখানে ওখানে যেতে হয়। তাই গরমের মধ্যে সকাল সকাল কাজ শুরু করে দিই, যতটা সময় বাঁচানো যায় এই আর কি। আর যত বেলা বাড়ে কাজ করতে তত কষ্ট হয় গরমের মধ্যে। মোটামুটি বেসিক কাজগুলোও যদি বুদ্ধি করে সকাল সকাল কমপ্লিট করে নেওয়া যায়, তাও নিশ্চিন্তে থাকা যায়। এখন এই যে ডাস্টিংয়ের কাজগুলো সব কমপ্লিট করে সকালে আমার খাবারটা আমি রেডি করে নিচ্ছি। হাজব্যান্ডকে, মেয়েকেও দিয়ে দিয়েছি। দুজনে ঘরে বসে সকালে টিভি দেখছে আর খাচ্ছে। আমি 2টো ডিম সিদ্ধ আর গ্রিন মুগ ভেজানো ছিল, সেখান থেকে 2 মুঠো গ্রিন মুগ নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা করে আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। আজকে অনেক জামাকাপড় কাচাকাচি করতে হবে। হাজব্যান্ডের বেশ কিছু প্যান্ট শার্ট সহ 2টো বেড কাভারও রয়েছে। প্রথমে বেড কাভার ছাড়া বাকি যা যা জামাকাপড় আছে সেটা কেচে নিয়ে তারপরেই বেড কাভারগুলো কাচবো। শার্টের মধ্যে লাইট কালারের শার্টও রয়েছে। তো নতুন বেড কাভার কাচার পর বাই চান্স যদি একটুও রং ওঠে, তাহলে বাদবাকি জিনিসগুলো আর পরা যাবে না। এই কারণেই বেড কাভারগুলো পরে কেচে নিয়েছি। এদিকে ছাদে দেখেছেন কি পরিমাণে হাওয়া। সকালেই বলেছিলাম যে আজকে ওয়েদারটা বেশ ভালো। তো এই হাওয়াতে সমস্ত কিছু মেলতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা। একটা চেয়ারের ওপর জামাকাপড়ের বালতিটা তুলে নিয়ে তারপর জামাকাপড়গুলো মেলেছি। বারবার করে জামাকাপড় মেলা, বিশেষ করে জামাকাপড়ের ক্লিপগুলো লাগানো খুব অসুবিধে হচ্ছিল। শোনাও ছিল, তো প্রথমেও আসেনি। এত হাওয়া দেখে ওকে তারপরে ফোন করে ডেকে এনেছি। সব জামাকাপড় ছাদে মেলে দিয়ে জাস্ট নিচে নামবো, তখন দেখি যে 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। সমস্ত কিছু তুলে নিয়ে আবার শেডের নিচে দড়িতে মেলে দিয়ে আসি। এই ছিটেফোঁটা বৃষ্টিতেই জামাকাপড়গুলো তিলে পড়ে যায়। পরে জামাকাপড় তুলতে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিল। সোনাও আজকে আমার সাথে ছাদে গিয়েছিল, না হলে সমস্ত কিছু ভিজে যেত। ওয়েদারটা এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি, তাহলে আর এত কিছু কাচাকাচি করতাম না। এরপর ওয়াশিং মেশিনটাও শুকনো টাওয়াল দিয়ে ভালো করে মুছে কাভার করে রাখলাম, এতে ধুলোবালিটাও অনেকটা কম হয়।
এরপর এই যে কিচেন ক্যাবিনেটের সেলফটা আজকে একটু গুছিয়ে নেব। গোছানোই থাকে, ওই টুকটাক কিছু গ্রসারি জিনিস ঢালবো, তাই তার আগে সমস্ত কিছু একটু দেখে নিচ্ছি। যে কন্টেনারগুলো খালি হয়েছে সেগুলো একবারে ধুয়ে দেব। ঘরে যে লিকুইড স্প্রেটা তৈরি করে রাখি সেটা দিয়েই স্প্রে করে শুকনো করে ভালো করে মুছে নিচ্ছি। কন্টেনারগুলো একবার শুকনো টাওয়াল দিয়ে মুছে তারপরে গুছিয়ে রাখবো। বেশ কিছু গ্রসারি জিনিস যেমন মুগ ডাল, সবুজ মুগ, কাঁচা ছোলা, এগুলো খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না। আর এই সমস্ত জিনিসগুলো অনেকটা পরিমাণে আনা থাকলে বেশি দিন বাইরে থাকলে কেমন একটা যেন হয়ে যায়, পোকা মতো হয়ে যায়, বিশেষ করে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। ভাবছি যে সমস্ত গ্রসারি জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয় না সেগুলো আগের মতো আবার ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে পুরো নিশ্চিন্ত থাকা যায়। কাঁচা বাদাম প্রায় শেষের পথে। কাঁচা বাদাম এনেছিলাম 500 গ্রাম মতো, সেটাও ঢেলে রাখছি। কাঁচা বাদামের চাটনিটা সোনা বেশ পছন্দ করে, তাই বাদামটা অনেকটা পরিমাণে লাগে। মুগ ডালের চিলা বা সবুজ মুগের চিলার সাথেও বেশ ভালো লাগে বাদামের চাটনিটা। মাঝে মাঝে তো এই চাটনিটা টিফিনেও নিয়ে যায়। এদিকে 300 গ্রাম মতো পিওর ছোলার ছাতু এনেছিলাম, সেটাও প্রায় শেষের পথে। এই যে আরেক প্যাকেট ঢেলে রাখছি। গরমে এখন প্রায় দিনই ওই ছাতুর শরবত খেয়ে কলেজে চলে যায়। একটু লেবু, গুড় আর ঠান্ডা জল দিয়ে করে দিই। আগে যখন ওই যে 7-8 বা ওই 9-10 পড়তো স্কুল লাইফের সময়টা, তখন সকালে পড়া থাকতো 7টা থেকে, তখন ওই ছাতুর শরবতটাই ছিল সকালের ওর খাবার। বেশ তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত, তার সাথে গরমে পেটটাও ঠান্ডা রাখতো। তারপর মাঝে মাঝে ছাতুর শরবতের বদলে ছাতু, মুড়ি, কলা সমস্ত কিছু দিয়ে মেখে দিতাম, সেটা খেয়েও পড়তে চলে যেত। এই তো হাতে যখনই সময় পাই, দিনে হোক বা রাতে, বুদ্ধি করে তখনই রান্নাঘরের ক্যাবিনেটগুলো, রান্নাঘরের কিছু জিনিস একবারে গুছিয়ে নিই। এতে আমার রান্নাঘরের কাজ অনেকটা সহজ হয়। গরমের মধ্যে একবারে করব বলে কোনো কাজ রেখে দিই না, কারণ সব কাজ আমাকে একাই করতে হয়। এই যে 3টে কন্টেনার ধুয়ে উপর করে রেখেছি, জল ঝরে গেলে মুছে রেখে দেব। 1 প্যাকেট বড় সানরাইজের সর্ষে পোস্ত গুঁড়ো আনা হয়েছিল। 3 জন মানুষের জন্য রান্নায় যখন খুব অল্প পরিমাণে সর্ষে পোস্ত বাটা দিতে হয়, তখন ওই অল্প একটু মিক্সিতে হতে চায় না, তখন এই গুঁড়োটা ইউজ করি। ঘর হোক বা রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্নতা আর গোছানোর কোনো শেষ নেই। খুব বেশি চাপ না নিয়ে একটু বুদ্ধি করে অল্প অল্প করে সব কিছু গুছিয়ে নিই। এতে আমার ঘর থেকে রান্নাঘরের প্রতিটা কর্নার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকালে ভাত খাওয়ার জন্য আজকে মুসুরির ডাল সিদ্ধ করব। কিছুক্ষণ জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ঘরের বাকি অনেক কাজ করে এসে এখন এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। ডাল একটু ভিজিয়ে রাখার পর বারবার করে জল দিয়ে ধোয়ার পরও সিদ্ধ করার সময় যে ফেনা মতো হয় সেটা ফেলে দিই। আজকে সকালে হাজব্যান্ড একাই ভাত খাবে, ডাল সিদ্ধর সাথে 2টো পটল ভেজে দেব আর ডিমের অমলেট করে দেব। হাজব্যান্ডকে ভাত দিয়ে এখন সকাল ওই প্রায় 10:30 মতো বাজে। এখন এই যে তরমুজটা কেটে নিচ্ছি। আজকে আর কোনো রান্নাবান্না নেই, বোনের ঘরে দুপুরে খাওয়া দাওয়া আছে, দুপুরে রাতে দুবেলাই, তাই আজকে মোটামুটি রান্না থেকে ছুটি। আমরা গৃহিণীরা যারা প্রতিদিন কম বেশি রান্নাবান্না করি, এই রকম একটা দিনের জন্য কত ওয়েট করি, তাই না? যেদিন রান্নাবান্না থাকবে না। আমার কাছে রান্না করতে কোনো সমস্যা নেই, খুব বেশি সময়ও লাগে না, তবে রান্নার আগে পরে রান্নাঘর পরিষ্কার করতেই সময় বেশি লাগে। তাড়াহুড়ো করে কোনো রকমভাবে করে রাখতে পারি না। যাই হোক, দুপুরের পর এখন দেখা হচ্ছে সন্ধেবেলা। সমস্ত জামা কাপড়, বেড কাভার সহ সব এক জায়গায় রাখা ছিল। এখন সন্ধ্যের চা খেয়ে চায়ের বাসনগুলো সব ধুয়ে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। পরে তো জামা কাপড়গুলো সব শেডের নিচে মেলে দিয়েছিলাম, ওখানে প্রচুর হাওয়া ছিল, সমস্ত কিছু শুকিয়ে গেছে। তবে শেডের নিচে সব কিছু মেলতে পারিনি, বাদবাকিগুলো ব্যালকনিতে মেলে দিয়েছি, সেগুলো এখনও পুরোপুরি শুকায়নি। যাই হোক, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা খুব খারাপ লাগছিল, কেন জানি না হঠাৎ করে মাথাটা ঝিমঝিম করছিল। বিকেল ওই 4টে নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিল, এখনও একটু ঝিমঝিম লাগছে।
এখন তো ঘরে সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, আগামীকালের জন্য ফেলে রেখে কোনো লাভ নেই। রান্নাঘরের কাজ করতে যেমন আমার একটু বেশি সময় লাগে, সেই রকম ভালোভাবে জামা কাপড় ভাঁজ করতেও অনেকটা সময় লাগে। কোনো রকম ভাঁজ করে রাখতে পারি না, আর পরে সেই জামা কাপড় কীরকম কুঁচকে যায়, বিশেষ করে ভালো জামা কাপড়গুলো। একটু সময় বেশি লাগলেও পরিশ্রম হলেও সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি, যাতে নেক্সট ডে সেই কাজটা আমাকে আর না করতে হয়। দুটো বেড কাভার থেকে শুরু করে সমস্ত জামাকাপড় ভাঁজ করে নিয়েছি। এখন এর মধ্যে যে হাজব্যান্ডের প্যান্ট শার্টগুলো রয়েছে সেগুলো একটা কাপড়ের ব্যাগে করে রেখে দেবো, ওগুলো আয়রন করতে দিতে হবে। এখন সন্ধে ওই 7টা মতো বাজে। হাজব্যান্ড ফ্ল্যাটের নিচে বসে একটু গল্প করছিল, তো এখন দুজনে মিলে একটু বোনের ঘরে যাব। সোনাকে বললাম যে যাবে নাকি, তো ও যাবে না। এই তো এগুলো গুছিয়ে নিয়ে বোনের ঘরে চলে যাব। খুব বেশি সময় লাগে না, আমাদের ফ্ল্যাট থেকে জাস্ট ওই 1-2 মিনিটেরই হাঁটা পথ। এই তো চলেও এসেছি। আসার পর বেশ অনেকক্ষণ গল্প হলো, তারপরে চা খাওয়া হলো। তবে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে আমি আর চা খাইনি, ইচ্ছে করছিল না। প্রায় 1 ঘন্টা মতো ওখানে ছিলাম, তারপরে গল্প টল্প করে রাতের খাবারটা নিয়ে চলে এসেছি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।